ফুটন্ত তেলে 2 টেবিল চামচ ময়দা দিন আর ম্যাজিক দেখুন। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত একটা রেসিপি, আর সেটা হচ্ছে ফুটন্ত তেলে ময়দা দিলেই ম্যাজিক দেখো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই রেসিপিটা তৈরি করা খুব সহজ, তোমরা দেখলে যে কেউই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে। একেবারে সহজ একটা রেসিপি। তো রেসিপি শুরু করার জন্য এখানে আমাদের লাগবে মুরগির মাংস। তো আমি এখানে পরিমাণ মতো অল্প কিছু মাংস দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা যদি চাও কমিয়ে বাড়িয়ে আরও বেশি করে তারপরে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। তো এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি, আর মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর আদা রসুনের পেস্ট, আর হচ্ছে দিয়ে দিছি সয়া সস। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে একটু মেখে জোকে তারপরে কিন্তু আমি রেস্টে রেখে দেব। আর রেস্টে রেখে দিলে এই মশলাটা ভালো করে ঢুকবে। তো এখানে আমি মাংসটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি ময়দা। আর এই ময়দাটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি মাংসগুলোকে ভেজে নেব। তো ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি মাংসটাকে একেবারেই লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু একে একে মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে ভালো করে একেবারে ক্রিস্পি করে ভেজে ওঠাবো। তো দেখো, তো এভাবে করে সবগুলো মাংস আমি দিয়ে দিছি। আর দিয়ে দেওয়ার পরে দেখো মাংসগুলো কিন্তু একেবারেই বারবিকিউর মতো হয়ে গেছে। তো দেখো কতটা একেবারে লাল লাল করে ভেজে নিছি। তো মাংসগুলো ভাজার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি তেল, আর হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু রসুন কুচিগুলো একেবারে লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর সস। তো তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারো। আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি সয়া সস। তো এই সসগুলো দিয়েই কিন্তু আমি এই মাংসটাকে রান্না করে নেব। তোমরা চাইলে আরও অনেক পদের সস আছে, সেগুলো কিন্তু ইউজ করতে পারো। তো সসগুলো দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে এখানে আমি এই ভাজা মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি মাংসর সাথে মিক্স করে নেব। আর একটু জুসি জুসি টাইপ রাখবো, একেবারে ভাজা ভাজা করে নেব না, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে, তারপরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু একেবারে নেড়ে চেড়ে তারপরে কিন্তু অনেকটা জুসি জুসি টাইপ করে তারপরে কিন্তু আমি মাংসটাকে রান্না করা শেষ করব। তো দেখো, অনেকটাই কিন্তু এই মাংসটা একেবারে ঘন হয়ে আসছে। তো আমি বেশি একটা আর এই মাংস শুকিয়ে নেব না, যাতে একটু জুসি জুসি টাইপ থাকে। আর জুসি থাকলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে মাংসটাকে। তো দেখো, পরিবেশন করে নিছি আর অনেকটা জুসি টাইপ হয়েছে। তো এভাবে করে কিন্তু জুসি জুসি টাইপ তোমরা মাংসটাকে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। আর একেবারে ভাজা ভাজা করলে কিন্তু বারবিকিউর মতো হয়ে যাবে। তো দেখো কতটা সহজভাবে একটা রেসিপি তৈরি করলাম। তো তারপরে কিন্তু এখানে আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। আর তিলটা যদি তোমরা না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। তো তিলটা দিলে অনেকটা ভালো লাগে খেতে। তো এভাবে করে কিন্তু এই রেসিপিটা সহজ পদ্ধতিতে তোমরা তৈরি করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবে। খেতে কিন্তু খুবই